বন্ধু এবার কুরবানি টুরবানি দিতি না, কালকে তো গরু কিনলাম আমি 2.5 লাখ টাকা নিছে, তোর খবর কি? আমি তো কিনছি 4.5 লাখ টাকা দিয়ে। ওই যে গরু দৌড় করতেছে মাঠে, এদিক দিয়ে রেখে দিছিস তো, মাঠে গরু দৌড় করতেছে। আরো পছন্দ করতেছি, কয়টা আরো কয়টা কিনবো দেখতেছি মোবাইল অনলাইনে। তাহলে বালাই গরু কিনলে? হ্যাঁ এত দাম দিয়ে কিনলে? বন্ধু কি অবস্থা? কি আরে বন্ধু যে বন্ধু কিরম আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছো? বন্ধু কি অবস্থা? কালকে তো পরশু দিন তো শনিবার দিন তো কুরবানি, গরু টরু কিনছো? না এইবারে ঘটনাটা হইতেছে তো আমার একটা সমস্যা তো কুরবানি কিভাবে দিতাম কুরবানি দিবার পাইতাম না? আমি তো 2.5 লাখ টাকা দিয়ে কিনলাম, ওই 4.5 লাখ টাকা দিয়ে কিনলো। তুমি কুরবানি দিবার পাইতাম না? ধরো মে, তুমি তো আমার মে বন্ধুর কাতারে না, যাও মে, তোমার সাথে মে চলে না মে, যাও কুরবানি দিবার পাও না মে। এর লগে থামজি বলে। হ্যালো আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। না আসল কথা কি যে আমার বন্ধুরা তো এবারে কুরবানি টুরবানি দিছে, ঠিক আছে, করে জিজ্ঞাসা করছিলাম, আমারে কইতাছে কয় এবার যদি তোরা এবার তো কুরবানি দিছিস না, তোরা তো আমার কাতারেই নাই, ঠিক আছে, অপমান করছে আর কি। ঠিক আছে বাবা। বাজান চিন্তা করো না আর মন খারাপ করো না, মানুষের দিন সবসময় সমান থাকে না। আমরা একটু গরিব আছি, একটা সময় আসছিল আমরাও টাকা পয়সা আসছিল, কুরবানি আমরাও দিছি, তাই বলে তুমি বন্ধু বান্ধবের কথা মনটা খারাপ করো না, চিন্তা করো না, আমগুলো দিন আল্লাহ ফিরত দিব। অবশ্যই তোমাকে আমি আগামী বছর যেভাবে হোক খুশি করাবো, তুমি কুরবানি দিতে পারবা তোমার বন্ধু বান্ধব, চিন্তা ভাবনা করো না, ঠিক আছে বাজান? ভালো থেকো, মন খারাপ করো, বাসা তাই করো। আচ্ছা ঠিক আছে বাবা, সমস্যা নাই, ঠিক আছে, তুমি তো আমার বাপ, সবার আগে তো তোমার দুঃখ কষ্টটা আমার দেখতে হইব, ঠিক আছে। বাস্তব জীবনে চলতে গেলে এরকম অনেক কষ্টের সম্মুখীন মানুষের হইতে হবে, ঠিক আছে বাবা। তুমি ভালো থাকো, নিজের খেয়াল রাখো, ঠিক আছে বাবা। তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম।